আসসালামু আলাইকুম। চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে। খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, কারুকার্যময় স্থাপত্য শিল্পের নিদর্শন এই ঐতিহাসিক সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলের ব্যাপ্তি ছিল 1494 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলেই ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। সোনা মসজিদ সংলগ্ন আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরও এখানে আছেন। তিনি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন, সেটাও এই মসজিদ প্রাঙ্গণে। এখন চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ঐতিহাসিক মসজিদ, যেটার নাম হচ্ছে তাহখানা মসজিদ।
আমার পেছনেই সেই দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাচ্ছে। শিবগঞ্জ উপজেলার ফিরোজপুরস্থিত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু প্রতিষ্ঠিত তদীয় সমাধি সংশ্লিষ্ট ৩ গম্বুজ মসজিদটি মুঘল যুগের একটি বিশিষ্ট কীর্তি। এতে 3টি প্রবেশপথ এবং ভেতরে 3টি মেহরাব আছে। এই তাহখানা মসজিদ সংলগ্নই গড়ে তোলা হয়েছিল তাহখানা কমপ্লেক্স। তাহখানা একটি ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। ইট নির্মিত ইমারতটি তাহখানা কমপ্লেক্স নামে প্রসিদ্ধ। কথিত আছে বঙ্গ সুলতান শাহ সুজা তার মোর্শেদ হজরত শাহ নেয়ামতুল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য ফিরোজপুর তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। এই দৈর্ঘ্য উত্তর দক্ষিণে 116 ফুট এবং প্রস্থে 38 ফুট। এতে অনেক ছোট বড় কামরা এবং উভয় পাশে বারান্দা ছিল। পাশে পত্রপল্লব সুশোভিত একদম খুব সুন্দর একটা বাগান রয়েছে, যে বাগানটা আসলে খুবই তৃপ্তি দেয়, মনটাকে প্রশান্তের একটা প্রশান্তি। এখন চলে এসেছে আরেকটি ঐতিহাসিক মসজিদে। এটার নাম হচ্ছে ঐতিহাসিক দারুশবাড়ি মসজিদ। মসজিদটির কোনো ছাদ নেই এবং ছাদ নেই বিধায় এখানে এখন নামাজ হয় না। অনেক প্রাচীন একটি মসজিদ, প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবে দেয়ালগুলো পিলারগুলো এখনও টিকে আছে। খুবই সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্যের ছোঁয়া কিন্তু মসজিদের এই ধ্বংস প্রাপ্ত অংশের মধ্যেও কিন্তু ফুটে উঠেছে। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই দারুশবাড়ি মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে চারপাশে গাছগাছালির ঘের। ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র 2টি অংশে বিভক্ত। এর দৈর্ঘ্য 99 ফুট 5 ইঞ্চি, প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব পাশে একটি বারান্দা যা 10 ফুট 7 ইঞ্চি। বারান্দার খিলানে 7টি প্রস্তর স্তম্ভের উপরে 6টা ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীতে অপেক্ষাকৃত বড় ছিল। উপরে 9টি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে। উত্তর দক্ষিণে 3টি করে জানালা ছিল। উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের উপর একটি ছাদ ছিল, যা এখনও পরিচয়স্বরূপ একটি মেহরাব আছে। পশ্চিম দেয়ালে পাশাপাশি 3টি করে 9টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান আছে। এই মসজিদের চারপাশে দেয়াল এবং কয়েকটি প্রস্তর যুগের মূলদেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। দারুশবাড়ি মসজিদটা ঘুরে এলাম। সেই মসজিদ সংলগ্নই একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম হচ্ছে দারুশবাড়ি মাদ্রাসা। সেই দারুশবাড়ি মাদ্রাসাও অবশ্য ধ্বংসাবশেষ এখন আছে। আসলে মাদ্রাসাটি এখন চালু নেই, একদমই ধ্বংসাবশেষ। মসজিদের শুধু ছাদ ছিল না, তারপরে পিলার বা ওয়াল ছিল, কিন্তু এটার সেটুকু অবশিষ্ট নেই। খুবই ভগ্নদশা, তবে অনেক সুপ্রাচীন এবং অনেক বড় এলাকা জুড়ে, বড় আয়তন জুড়ে এটা গড়ে তোলা হয়েছিল। দেখে বোঝা যাচ্ছে অবকাঠামো।
এখন চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক 3 গম্বুজ মসজিদে। খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। তিনটি ছোট গম্বুজ বিশিষ্ট এই খনিয়াদিঘি মসজিদ আনুমানিক 15 শতকে নির্মিত হয়, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ভূমি পরিকল্পনার দিক থেকে গৌড়ের লন্ঠন ও চামকাঠি মসজিদের ন্যায় গঠন করা হয়েছে। মূল সালাত কোঠা প্রায় 8.53 মিটার গুণ 8.53 মিটার বর্গাকার এবং এর উপরে একটি অর্ধগোলাকার গম্বুজ নির্মিত। বারান্দার উপর 3টি ছোট আকারের অর্ধগোলাকার গম্বুজ পুনরুদ্ধারকারে যুক্ত করা হয়েছে, যে কারণে এটিকে 3 গম্বুজ মসজিদও বলা হয়। মসজিদটির বাইরের পরিমাপ প্রায় 18.81 মিটার গুণ 12.80 মিটার। মসজিদের বিভিন্ন অংশে পোড়ামাটির ফলকে নিপুণ কারুকাজ খচিত রয়েছে। এসব অলঙ্করণের মধ্যে প্রস্ফুটিত ফুল, প্যাঁচানো নকশা ও গঠনগত ছাদের কারুকার্য বিশেষভাবে লক্ষণীয়। মসজিদের আয়তন 62 গুণ 42 ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরি, যার প্রতিটি বাহু 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে পূর্ব একটি বারান্দা ছিল, যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি এবং বাইরের দিক থেকে সুন্দর কারুকাজ করা। বর্তমানে খঞ্জনদিঘির মসজিদটির একটি মাত্র গম্বুজ এবং দেয়ালের কিছু অঙ্কন টিকে আছে, কিন্তু এগুলোর অবস্থাও খুব জীর্ণাকার ধারণ করেছে।